হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি মেয়ের বাড়িতে। অনেক দিন পরে যাচ্ছি, প্রায় 2 মাস পরে। আসলে আমার অ্যাঞ্জেল এতটাই অসুস্থ ছিল, ওকে রেখে যাওয়া একদমই অসম্ভব ছিল। অ্যাঞ্জেলের ওষুধ খাওয়ানো ঠাওয়ানো সবটা আমিই করি। তা অ্যাঞ্জেলের ওষুধ এখনও চলছে। তা ওর বাবাকে, ছেলেকে, ননদকে বুঝিয়ে দিয়ে আসলাম কখন কোন ওষুধটা খেতে হবে। আসলে কি বলো তো, মেয়েরা না বাড়িতে ছিল না, ওরা দার্জিলিং ঘুরতে গেছিলো, আজকে সকালেই ঢুকেছে। তা কালকে আমি ফোন করেছিলাম, তখন আমাকে বলেছিল, মা একটু আসো না, অনেক দিন আসো না, 2 দিন এসে থাকো না। যাই হোক, কথাটা শুনে খুব মনটা ছুঁয়ে গেল। তাই ভাবলাম যে চলো যাই, তবে বাবুটাকেও অনেক দিন দেখি না। আর এত গরম জানো বন্ধুরা, অটোতে এসে বসেছি যেন গায়ে ছ্যাঁকা লাগছিল। তারপরে যখন অটোটা চলছিল তখন বেশ হাওয়া লাগছিল। তাই যে চলে আসলাম মেয়ের বাড়ির কাছে একদমই। এই রাস্তাটা, একটুখানি রাস্তা আমি হেঁটেই আসলাম, আর টোটোতে আর উঠিনি। তা যাই হোক, দেখো সামনের এই বাড়িটা দেখো বন্ধুরা, কি ভালো লাগছে না? কালারটা বেশ ভালো লাগছে। বাড়ি না, এটা একটা ফ্ল্যাট হয়েছে, নতুন হয়েছে মনে হয়। তা বেশ সুন্দর কালারটা করেছে। তা অনেক দিন আসেনি তো, আমি যখন আসছিলাম তখন গেটটা একটু অন্যদিকে হচ্ছিল। তা সেটা দেখে গেছিলাম। আগে আমরা এই গেটটা দিয়ে যাওয়া আসা করছিলাম। তা আমি একটুখানি ভাবলাম যে কোন দিক দিয়ে যাবো। তা এতটা হেঁটে এসে দেখলাম যে না, এই রাস্তাটা চালু হয়ে গেছে। কমপ্লেক্সটা ওদের এখনও হয়নি, প্রচুর টাইম বাকি আছে এখনও শেষ হতে কাজ। আজকে মর্নিং ওয়াক করিনি বলে, আজকে সানডে, মর্নিং ওয়াক করিনি বলে তাই জন্য এতটা রাস্তা হেঁটে হেঁটে আসে, হাঁটাটা হয়ে গেল। কিন্তু কপাল দেখো, ওই লিফট খারাপ, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। মেয়ের ঘরে গিয়ে সবটা দেখাবো। হ্যালো হ্যালো, এদিকে লিফট নাই, এদিকে আজ সকালে হাঁটিনি বলে তাহলে হেঁটে আসি। বাড়ি দিয়ে ডাল্লা পর্যন্ত হেঁটে এসছি, এখান দিয়ে এতটা হেঁটেই আসি। এই যে আমার ছেলে, এই দেখুন।